নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের এই প্রথম অধ্যায়টা আছে সেট অফ ফাংশন। তো এখানকার অনেক কিছু বেসিক জিনিস আমরা আলোচনা করছি। এখন আমরা অঙ্ক করা শুরু করছি। এর আগে কাজ 18 পৃষ্ঠায় যেটা ক করছি বা খ করবো। তো বলছে কিছু লোকের মধ্যে, কতগুলো লোক সে জানে না, কিছু লোক আছে, ঠিক আছে। তো কিছু লোকের মধ্যে 50 জন বাংলায় কথা বলতে পারে, 20 জন ইংরেজিতে কথা বলতে পারে, 10 জন বাংলা ও ইংরেজি, এটি খেয়াল করতে, বাংলা ও বা এবং বা উভয় বলতে পারে, দুটি ভাষায় অন্তত মিনিমাম একটি কথা বলতে পারে এমন কতজন। হয় এটা অথবা এটা, এই যে অথবা ধারণা চলে আসতেছে। তো যেহেতু অথবা ধারণা চলে আসতেছে সেহেতু, আর এখানে প্রথমে দেখতে পাবি সেট কয়টা, দুইটা সেট আছে, বাংলা এবং ইংরেজি। কখনো কখনো 3টা সেটও থাকতে পারে, তো 3 সেটের অঙ্কও আছে। তো 3 সেটের অঙ্ক থাকলে আমরা অন্য নিয়মে করবো। এখন আমরা 3 সেটে আলোচনায় যাইনি, আমরা এখন 2 সেটেই আছি। তো দুটো সেট, এটা অবশ্যই সেট করছে এখানে, কারণ এই যে এবং বা ও বলছে। তো বাংলাকে যদি আমরা এ ধরি আর ইংরেজিকে যদি আমরা বি ধরি, তাহলে এরকম চিত্রটা হবে। আর এই যে অন্তত একটি, মানে এটা অথবা এটা, এই যে অথবা ধারণা চলে আসতেছে। তো প্রথমে দেখে যাবে কী কী দেওয়া আছে। তাহলে নাম্বার অফ এ সমান সমান 50, আমরা বাংলাকে এ ধরতেছি আর বলে দিচ্ছে 50 জন। নাম্বার অফ বি মানে আমরা ইংরেজি ধরতেছি 20 জন। আর যেহেতু ও এবং এই যে ঠিক এই জায়গাটা, আর আমরা জানি এই জায়গাটা মানে হচ্ছে কমন বা ইন্টারসেকশন। তাহলে নাম্বার অফ ইন্টারসেকশন কত? নাম্বার অফ ইন্টারসেকশন হচ্ছে 10 জন, এটা বলেই দিছে। তাহলে আমাদের কী কী জিনিস লাগবে এটা আমরা সূত্র থেকে জানতে পারি, আর কি বাকি থাকতে পারে, অথবা আমরা বোঝা যাচ্ছে এখানে এটা অথবা এটা। তো অথবা ধারণাটা আসলে কি? অথবা ধারণাটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা উচ্চতর গণিতের প্রথম বেসিক আলোচনা জানতে পারছি আগের ভিডিওতে। আর আমরা জানি এই সূত্রের মধ্যে আরও একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই জিনিসটাই বাকি আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা মানে হচ্ছে আসলে এই কথাটাই বলতেছে তারা। তাহলে এই 4টা জিনিস যে সূত্র আছে, তো সূত্রটা আমরা জানি আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস করে হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাই সূত্রটা আমরা জানি। খুব সোজা মানটা বসাই দিব। নাম্বার অফ এ মানে হচ্ছে 50, নাম্বার অফ বি মানে 20 মাইনাস এটা মানে 10। তাহলে 70 মাইনাস 10, তার মানে হচ্ছে 60 জন। তাহলে এই 60 জন মানুষ অন্তত একই ভাষা বলতে পারবে, হয় এটা অথবা এটা, হয় বাংলা না হয় ইংরেজি। তো এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এই সূত্র এরকম বাস্তব ব্যবহার বা সূত্র দিয়ে আমরা অঙ্ক করা শিখতেছি। আস্তে আস্তে আরও অঙ্কগুলো গভীরে যাবে বা জটিলে যাবে, কিন্তু সূত্র এটাই থাকবে। আরেকটি সময় রাখতে হবে, এরপরে যে অঙ্কগুলো আসতে পারে, যদি বলে দুটি ভাষার কোনোটিই বলতে পারে না, তার মানে এটাও না এটাও না, তার মানে এই ফাঁকা জায়গাটা মানে কি আসলে? এই ফাঁকা জায়গাটা মানে আসলে এটা। এরপরে হয়তো এই অঙ্কটা আসবে। তো এই জিনিসটা বের করার জন্য আসলে এই মানটা লাগবে, তার মানে এই অঙ্কটাকে আমি করতেই হচ্ছে। এই মানটা করার পরে আর আমরা প্রোক মানে জানি কি ইউ থেকে বাদ, এই ইউ এর মান অবশ্যই দেওয়া থাকবে, ইউ থেকে তখন বাদ দিতে হবে।